জীবনে একবার এই দোয়াটি কেউ পড়তে পারলে শত হাজার কোটি পাপ করার পরেও সে জান্নাতে যাবে। আল্লাহর কসম করে বলছি, এটি আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে মানুষ যত পাপ করুক না কেন, জেনা করুক, ব্যভিচার করুক, যত বড় গুনাহ করুক না কেন, কবিরা গুনাহ, যদি কেউ জীবনে একবার এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার রব, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। তুমি যত বিপদে পড়ো না কেন, যত আশাহত হও না কেন, আমি তোমার রব, তোমার সঙ্গে আছি। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বান্দা হতাশ হয়ে যেও না, আশাহত হয়ে যেও না, আমি আল্লাহ তোমার সঙ্গে, বললাম আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যত বিপদেই পড়ে যাও না কেন, আর বিপদে পড়ে যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমার আল্লাহ বলে, বান্দারে যত বিপদেই পড়ো তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। পৃথিবীর সবাই তোমারে ছাড়তে পারে, কিন্তু আমি তোমার রব আল্লাহ তোমাকে ছেড়ে যাই না। প্রিয় ভাইরা আমার, আপনারা এমনটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকে বরকত দিবেন, সম্পত্তিতে উন্নতি দান করবেন, সকল বিপদ আপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। কিভাবে আপনি করবেন এটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাই আপনারা ঈমান আমল সহকারে যদি আপনারা এটা পড়েন, দৈনিক পড়তে পারেন, আল্লাহ কবুল করে নেবেন। অন্য একটি হাদিসে এসেছে, আফদলুল দুআই আলহামদুলিল্লাহ, আফদলুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে যত দোয়া আছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে